বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ তথ্য জানা গেছে বঙ্গভবন সূত্রে। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। আপিল বিভাগের 5 বিচারপতি হলেন এম এনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেই জামায়াত থেকে শিক্ষার্থীরা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এরপর থেকেই একে একে পদত্যাগ করতে থাকেন প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা। বেলা 1টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরপর বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে শিক্ষা ভবনে গিয়ে অবস্থান নেন। পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। প্রধান বিচারপতির পর বিকেল 4টার দিকে বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেন। দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সচিবালয়ে বলেন, গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়। নিয়ম অনুযায়ী আইন উপদেষ্টা পদত্যাগপত্রগুলো প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।